আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি যাকাত দেয় তার সম্পদ কখনো আগুনে পুড়বে না, যেই ব্যক্তিটা যাকাত দেয় তার সম্পদ কখনো পানিতে ডুববে না, যেই ব্যক্তি যাকাত দেয়, পরিপূর্ণ যাকাত দেয়, তার সম্পদ কখনো বিনষ্ট হবে না। যেই ব্যক্তি যাকাত দেয় তার সম্পদ জীবনে কোনোদিন কমবে না, বরঞ্চ বাড়বে। নবী যখন এই আলোচনা করলেন, মদিনার মধ্যে সাহাবাই কেরাম উৎসাহিত হইয়া যাকাত দেওয়া শুরু করলেন। নবীর এই আলোচনা শুনে, সাহাবাদের এই দৃশ্য দেখে একজন ইহুদি মহিলা, সে তার যত সম্পদ আছে সব সম্পদগুলো পাই পাই করে হিসাব করে সে তার সম্পদের যাকাতগুলো পরিপূর্ণভাবে দিয়া দিছে। তার পরিবারের লোকেরা, এই বাকি ইহুদিরা বলতেছে, রে কিরে তুই তো মুসলমান না, তুই তো ইহুদি, তুই কেন যাকাত দিতে গেলি? ওই ইহুদি মহিলা তার পরিবারের লোকদেরকে জবাব দিচ্ছে, যাকাত দিলে সম্পদ কমে না, বরং বাড়ে। যাকাত দিলে সম্পদ আগুনে পড়ে না, যাকাত দিলে সম্পদ পানিতে ডোবে না, যাকাত দিলে সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়। তার পরিবারের লোকেরা বলল, এই কথা তোকে কে বলেছে? কার থেকে তুই এই কথা শুনেছিস? ইহুদি মহিলা বলে, এমন একজন ব্যক্তির জবান থেকে আমি এই কথা শুনেছি, যে ব্যক্তিটা জন্মের পর থেকে কোনোদিন একটা মিথ্যাও বলে নাই। এমন একজন ব্যক্তির জবান থেকে আমি এই কথা শুনেছি, যে ব্যক্তি জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। তার পরিবারের লোকেরা বলে, কে সে ব্যক্তি যার জবান থেকে তুই শুনেছিস? ইহুদি মহিলা বলে, মুহাম্মদের জবান থেকে আমি শুনেছি। মুহাম্মদ বলেছে, যাকাত যদি পরিপূর্ণ কেউ দেয় তার সম্পদ নষ্ট হয় না, সম্পদ কমে না, বরং আল্লাহ তার সম্পদ বাড়ায়া দেয়। এই ঘটনার কিছুদিন পরে মদিনার থেকে বিশাল একটা কাফেলা সিরিয়ার দিকে গেল ব্যবসার মাল আনার জন্য। ও ইহুদি মহিলার 100 ওট বোঝাই করা মাল ছিল, যেই মাল সিরিয়ার থেকে মদিনায় আসতেছে। মদিনার মধ্যে সংবাদ আসলো, ওই সিরিয়ার থেকে ব্যবসায়িক কাফেলারা যারা মদিনায় আসতেছে, মরুভূমির মাঝে তারা ডাকাতের কবলের মধ্যে পড়ছে। ডাকাত দল তাদের মাল লুণ্ঠন করে নিয়ে গেছে। এ সংবাদ মদিনার মধ্যে আসলেন। এই সংবাদ পেয়ে তো মদিনার সব ব্যবসায়ীরা চিন্তায় বিভোর হয়ে গেলেন। এদিকে মহিলাও অস্থির হয়ে গেলেন, হাইরে আমার 100 ওট বোঝাই করা মাল, আমি যদি আমার মাল না পাই, মুহাম্মদের জামার কলার ধরে আমি আমার মাল আদায় করব। কারণ মুহাম্মদের কথা শুনে আমি যাকাত দিছিলাম। মুহাম্মদ বলেছিল, যাকাত দিলে নাকি মাল ধ্বংস হয় না, যাকাত দিলে নাকি সম্পদ কমে না। মুহাম্মদের কথা শুনে আমি যাকাত দিয়েছি। আর যদি আমার মাল মদিনায় সুষ্ঠুভাবে না আসে, মুহাম্মদের কলার ধরে আমি আমার মাল আদায় করব। কিছুক্ষণ পর যখন মদিনার মধ্যে সব ব্যবসায়ী কাফেলার লোকেরা আসলো, সবাই দেখতেছে, সবাই খালি হাতে আসলো, কারো নিকট কোনো মাল নাই, কিন্তু মহিলার 100 ওট বোঝাই করা মাল। মদিনার লোকেরা অবাক হয়ে গেল আর বলল, এটা কেমনে সম্ভব? একসাথেই তো তোমরা সিরিয়া থেকে মদিনায় আসতেছো, কারো মাল নাই, কিন্তু মহিলার 100 ওট বোঝাই করা মাল কেমনে সম্ভব? মহিলার ওই কাফেলার যিনি আমির ছিলেন, তিনি বলেন, আমরা এবং কাফেলার সব লোকেরা একসাথে রওনা দিছি। হঠাৎ করে আমাদের 100 ওটের সামনে যে উটটা ছিল, একটা পাথরের সাথে হুচট খাইয়া আমাদের সামনের উটটা বসে গেল মাটিতে। সামনের উটটা যখন বসে গেল, সাথে সাথে তার পিছনের 99টা বোঝাই করা উট তারাও জমিনের মধ্যে বসে গেল। আমাদের 100 ওট বসা কাফেলার সব সাথীরা চলে গেল আমাদেরকে রেখে। যেই জায়গার মধ্যে ডাকাতি হয়েছে, তারা ওই জায়গা অতিক্রম করার সময় ডাকাত দল তাদের ধরে তাদের মাল লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা তো ওই পিছে বসে রয়েছি। কিছুক্ষণ পর আমার সামনের ওটটা দাঁড়ায়া গেল।
সামনের ওটটা দাঁড়ানো মাত্র পিছনের 99টা ওট দাঁড়ায় গেল। সামনের ওটটা হাঁটা শুরু করলো, 99টা ওটটার পিছে পিছে হাঁটা শুরু করলো। আমরা নিরাপদে মদিনায় আসলাম, কোনো ডাকাত দলের সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় নাই। মদিনার সবাই তখন বলতে লাগলো, দেখছুনি একটা পাথরের সাথে আঘাত খাওয়ার কারণে এই মহিলার 100 ওঁট বোঝাই করা মাল রক্ষা পেয়ে গেল। এ কথা বলার পরে মহিলা যখন শুনলেন, মহিলা চিৎকার করে উঠে বললেন, ও মদিনার মানুষেরা, তোমরা যেমনটা ভাবছো বিষয়টা তেমন না। আমার মাল ওই পাথরে রক্ষা করে নাই, বরঞ্চ আমার মাল মুহাম্মদের আল্লাহ রক্ষা করেছেন। কারণ মুহাম্মদ বলেছেন, কেউ যদি যাকাত দেয়, মুহাম্মদের আল্লাহ নাকি ওই যাকাত দেনকারী যে ব্যক্তি দেয়, যাকাত দেনওয়ালা ব্যক্তির মাল আল্লাহ হেফাজত করে। আমি এটা বিশ্বাস করি, শুধুমাত্র মুহাম্মদের আল্লাহ আমি যাকাত দেওয়ার কারণেই আমার মালের হেফাজত করেছে। ইহুদি মহিলা বলে যে আল্লাহ আমার মালের হেফাজত করেছে যাকাত দেওয়ার মাধ্যমে। আমরা তো সারা জীবন শুনে এসেছি মুহাম্মদ সত্যবাদী, কিন্তু ঈমান আনি নাই। আজকে আমি মদিনার সব মানুষের সামনে মুহাম্মদের হাতে ঈমান আনলাম। ওই মহিলা জনসম্মুখে মুহাম্মদের হাতে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তাহলে যাকাত একজন বিধর্মী নিয়ত করে দিছে, কিন্তু আল্লাহ তারও মাল হেফাজত করছে। তাহলে আপনার আমার মালের কি হেফাজত হবে না? কি মনে করেন, হবে না? আপনি আর আমিও যদি যাকাত দেই আর বিশ্বাস রাখি আল্লাহর উপর, যাকাত দিলে আল্লাহ সম্পদ আপনার আমার কমাবে না, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন আপনার আর আমার যাকাত দেওয়ার কারণে সম্পদ আল্লাহ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে।